আসসালামু আলাইকুম। তোমাদের এমসিকিউতে যে কারণে ভুলের কারণে অনেক শিক্ষার্থী ফেল করবে এবছর, দেখো এটা কেন বললাম। দেখো এবার কিন্তু অনেক শিক্ষার্থী এই এমসিকিউতে ভুলের কারণে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল হবে। তো তোমাদের কি কি কারণে ফেল হতে পারে এক নজরে আমি আবারও দেখাই দিচ্ছি। এগুলো সব বোর্ড থেকে সরাসরি দেখো। দেখো এখানে তোমাদের আমি প্রথমে নিয়মবলীটা দেখো, নিয়মাবলীটা আমি পড়ে শোনাচ্ছি, তোমরা শোনো। দেখো এখানে কি বলেছে, বৃত্ত আকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভেতরের লেখাটি দেখা যায় না। বুঝছো? তারপর দেখো এখানে সঠিক পদ্ধতি দেওয়া আছে। দেখো এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে। দেখো এই দেখো এক্সাম্পল দিছে। এভাবে এভাবে কিন্তু ভরাট করলে তোমাদের রেজাল্টটা বাতিল হবে না। তারপরে দেখো 2 নম্বরে বৃত্তাকার ঘরগুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে। দেখো তাহলে তোমাদের বল পয়েন্ট যেগুলো হচ্ছে কালো কলম থাকে না 5 টাকা দামি, ওগুলো কলম দিয়ে ভরাট করতে হবে। পেন্সিল দিয়ে ভরাট করলে 100% রেজাল্ট বাতিল হয়ে যাবে, এটা শিওর। দেখো এখানে বলে দিয়েছে। তারপরে দেখো এখানে উত্তরপত্রের কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না। তাহলে উত্তরপত্রে এই যে এইভাবে কোনো দাগ দেওয়া যাবে না, এভাবে দিলে সেটা বাতিল হবে। দেখছো? তারপরে দেখো, তারপরে উত্তরপত্রটিকে কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না। উত্তরপত্র যদি ভাঁজ করো তাহলে কিন্তু রেজাল্টটা বাতিল হবে। এখন দেখো তোমাদের যদি রেজাল্টটা বাতিল হয়, যে এই কারণে কিন্তু রেজাল্টটা বাতিল হতে পারে। দেখো এখানে সেট কোড আছে, এখানে হচ্ছে বিষয় কোড আছে। এগুলোতে কি কি ভুল করলে তোমাদের রেজাল্ট আসবে না আমি দেখাই দিচ্ছি। দেখো এগুলোতে তোমাদের মনে করো যে রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার, এগুলো ভুল করলে তোমাদের রেজাল্ট আসবে না আমি দেখাই দিচ্ছি এখন। দেখো এখানে সেট কোড মনে করো তোমাদের ক সেট আছে। এখন এইভাবে তুমি দাগাইছো, তাহলে কি কোনো সমস্যা হবে? তাহলে কোনো সমস্যা হবে না। তুমি যদি উপরে তোমার কসেটটা ঠিক থাকে, সঠিক থাকে, তুমি যদি কসেট দাগিয়ে থাকো বা কসেট তোমার পেয়েছো যেটা উপরে যদি লিখে থাকো সঠিকটা, তাহলে নিচে এগুলো করলে কোনো সমস্যা হবে না। তারপরে দেখো, তারপর এখানে রোল নাম্বার যদি ভুল করো তাহলে তোমাদের সমস্যা হবে। এই রোল নাম্বারটা ভুল করলে সমস্যা হবে। পরের বার তোমরা বোর্ড চ্যালেঞ্জ করলে 100% এটা রেজাল্ট বের করে দেবে ক্রমিক নাম্বার দিয়ে। তো এইভাবে দুইটা দাগাইলে কোনো সমস্যা নাই, কিন্তু তুমি যদি এইখানে ভুল করো তাহলে 100% রেজাল্ট বাতিল হবে। তারপরে দেখো, তারপরে বিষয় কোড, এখানে যদি বিষয় কোডও ভুল করো, বিষয় কোড ভুল করলে রেজাল্ট বাতিল হবে, 100% রেজাল্ট বাতিল হবে। দেখো এভাবে কাটাকাটি করলে কোনো সমস্যা নাই, কিন্তু এভাবে এই যে উপরের এইখানে যদি ভুল করো তাহলে 100% রেজাল্ট বাতিল হবে। তো এগুলো বাতিল হবে। যে কারণে বাতিল হবে দেখাই দিলাম। এখন বাতিল হলে তোমাদের রেজাল্টটা 100% পরবর্তীতে আসবে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে 100% রেজাল্টটা পরিবর্তন করে দিবে। তোমাদের ক্রমিক নাম্বার নেয় না, ক্রমিক নাম্বারটা নিয়ে 100% রেজাল্ট 100% পরিবর্তন করে দিবে ইনশাল্লাহ। তো রেজাল্ট নিয়ে আর কোনো টেনশন যাতে না থাকে, 100% কিন্তু পরিবর্তন করে দিবে। এমসিকিউতে ভুলের কারণে কিন্তু পরিবর্তন করে দিবে ক্রমিক নাম্বার দিয়ে। তো ইনশাল্লাহ তোমাদের কমেন্টে উত্তর পেয়ে গেছো।